হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে কাজ করে গেছেন। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে তার দেয়া বক্তব্য বেশ ভাইরাল, যেখানে তিনি বলেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে তৈরি আছেন তিনি। অথচ ক্ষমতায় থাকাকালীন নানাভাবে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা, উস্কানিমূলক মন্তব্য করায় বেশ আলোচনায় থাকতেন তিনি। বিএনপিকে সমালোচনার কারণে দলে তার অবস্থানের অনেক উন্নতি হয়েছে, এমনটাও শোনা গেছে। অথচ সেই বিএনপির সাথে এক হয়ে কাজ করতে চাইছেন। শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় ৩ মাসের মাথায় আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতার প্রথম সাক্ষাৎকার এটি, এবং এখানেই বিস্ফোরক কথা বলেন তিনি। বিএনপি নেতাদের অনেক বক্তব্যের সঙ্গে ব্যক্তিগতভাবে একমত পোষণ করে হাসান মাহমুদ বলেন, বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমি একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করব। আওয়ামী লীগ তটস্থ, হতাশ, কোণঠাসা শীর্ষক এই অনুষ্ঠানে অভিমত নামের সাক্ষাৎকারে এসে তিনি বলেন, কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়। মনে রাখতে হবে, আমাদের ক্ষেত্রেও আমরা শেষ সরকার ছিলাম না। অনেকে মনে করেনি, আমি নিজে সবসময় মনে রেখেছি। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, তবে যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে আমরা বিএনপিকে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি দল যে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, কোটি কোটি সমর্থক আছে, সেহেতু আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, কখনো ফুরিয়ে যাবে না। আওয়ামী লীগ চায় দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। আওয়ামী লীগ সচেতনভাবে এখন নিশ্চুপ আছে। তিনি মনে করেন, প্রথম থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, সেই বিষয়টি পুরোপুরি আদালতের হাতে ছেড়ে না দিয়ে যদি বিষয়টি অন্যভাবে হ্যান্ডেল করা যেত তাহলে ভালো হতো। এমনকি 5ই আগস্টের ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণেই ঘটেছে বলে দাবি করেন তিনি। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।